তাহলে সে কৃষ্ণ, যে কংসের কাল হবে। ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণ করব আমি। না গোকুল থাকবে, না নন্দ, আর না ওদের আদরের পুত্র কৃষ্ণ। কাল হয়ে এসেছেন আমার, সেই কালের গতি বদলে দেব আমি। কৃষ্ণ কংসের নয়, কংস কৃষ্ণের কাল হয়ে উঠবে। আপনার আমন্ত্রণেরই তো প্রতীক্ষা করছি আমি মামাশ্রী। এইবার আসল লীলা খেলা শুরু হবে। কোথায় গেল সব সৈনিক আর সেই যুবক? বর্ষণার গলি এত ফাঁকা কেন? সবাই কোথায়? আবার কংস কিছু অনিষ্ট করেনি তো? এখানে এত ভিড় কেন? এরা কার সাথে কথা বলছে? সোনা মা, তুই ঠিক আছিস তো? ঈশ্বরের অনেক অনেক আশীর্বাদ। তুই জানিস আমি কত চিন্তা করছিলাম। মঙ্গল হোক এই যুবকের, যে তোমাকে রক্ষা করেছে।
আমি তো দুশ্চিন্তায় মরেই যেতাম। আমাকে রক্ষা, তাও কি না ও? আমি আরে ছেড়ে দাও, এখন তুমি প্রবল রেগে আর ভয় পেয়ে আছো, ভালো করে বোঝাতে পারবে না। হ্যাঁ, ভয়ে মুখটা শুকিয়ে গেছে। এখন কংসের সৈনিক পেছনে পড়লে যে কেউ তো ভয় পাবে, তাই না? হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো কংসের সৈনিকদের দেখে রাধা ওখান থেকে ভয় দৌড়ে পালায়। তারপর কংসের সৈনিকরা ওর পিছু নিল। রাধা ওদের আগে আগে আর কংসের সৈনিকরা ওর পেছনে পেছনে। তারপর দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে রাধার অবস্থা খারাপ হয়ে গেল। আর আমার তো মনে হয় ওর মাথা ঘুরছিল। এই সব কিছুর পর ভয় আর ক্লান্তি থেকে রাধা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কংসের সৈনিকরা প্রায় ওকে ধরেই ফেলেছিল, তখন আমি সেখানে পৌঁছে যাই আর আমি ওকে রক্ষা করি। মিথ্যে, সব মিথ্যে, এরকম কিছুই হয়নি। এবার অজ্ঞান হওয়ার পর কেউ কি করে বুঝতে পারে কি হয়েছিল, তাই না? আমি মোটেই অজ্ঞান হইনি, আমার সব মনে আছে। আচ্ছা, যদি তোমার সবটাই মনে থাকে তাহলে তুমিই বলে দাও সকলকে কি হয়েছিল। আমি আগে দৌড়চ্ছিলাম আর ও আমার কথিত রক্ষক নিজেই ভয় পেয়ে আমার পিছনে দৌড়চ্ছিল। তারপর তারপর কি হলো? তারপর সৈনিকরা আমাদের ঘিরে নিয়েছিল, পালাবার কোনো পথই ছিল না। হ্যাঁ, তো তারপর কি হলো? আমি বলছি তো, তুমি চুপ করো। ঠিক আছে। আর তারপরে আমি তো বলেই ছিলাম, বলতে পারবে না তুমি। আমার চারিপাশে এই গাছপালা, এই লতাপাতা, এই পুষ্প দেখছেন আপনারা? সত্যি সুন্দর না? কারণ এইগুলি আপনারা স্বচক্ষে দেখেছেন। ঠিক এইভাবেই যখন প্রেমের কথা ওঠে, লোকে কারোর একটা মুখ স্মরণ করে নেয়, সেই নেত্র, সেই হাসি, চেরা ভুরু, ঘন কেশ। কিন্তু সত্যি এটাই কি প্রেমের অস্তিত্ব? না, এইগুলো সেই শরীরের অস্তিত্ব যা আমাদের চোখ দেখেছে আর আমরা মন থেকে মেনেও নিয়েছি। কিন্তু প্রেম, প্রেম ভিন্ন। প্রেম সেই বায়ুর মতন যা আমরা স্বচক্ষে কেউ দেখতে পাই না, কিন্তু সেটাই আমাদের জীবন দেয়। সংসার কোনো স্ত্রীকে কুৎসিত বলতেই পারে, কারণ তারা তাকে দেহ চক্ষু দিয়ে দেখেছে। অথচ সন্তান সেই মাকেই সংসারের সব থেকে সুন্দর বলে ভাবে, কারণ সে মনের চক্ষু দিয়ে দেখে। দেহ চক্ষু দিয়ে কোনো কিছু দেখলে তা তুমি এমনিও চিনতে পারবে না, ঠিক যেমন রাধা আমাকে চিনতে পারবে। তাই যদি প্রেমকে সঠিক বুঝতে চাও, তাহলে মনের চোখ খোলো আর প্রেমের সাথে বলো, রাধা রাধা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ।